আসসালামু আলাইকুম স্টুডেন্ট। আজকে আমরা দশম শ্রেণীর কোর্সে দেখি 5.3 থেকে 5 দাগের অঙ্কগুলো করব। অঙ্কটা আমি পড়ছি। এ কমা বি কমা সি কমা ডি ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়াল টু এ বি প্লাস বি সি প্লাস সি ডি তার হোল স্কোয়ার। চলো তাহলে অঙ্কটা করা যাক। এ কমা বি কমা সি কমা ডি এটা কড়িক সমানুপাতে আছে, অর্থাৎ আমরা লিখতে পারি এ বাই বি ইকুয়াল টু বি বাই সি ইকুয়াল টু সি বাই ডি সমান কে। ধরি যেখানে কে নট ইকুয়াল টু 0, অর্থাৎ কে এর মান 0 হবে না। বা আমরা লিখতে পারি এ বাই বি সমান কে, যেহেতু এদের প্রত্যেকেরই মান সমান কে, অর্থাৎ এ বা বিও আমরা কে লিখতে পারি, কমা বি বাই সি সমান কে, কমা সি বাই ডি সমান কে। বা এ সমান বি কে, বি সমান সি কে, সি সমান ডি কে। এখানে দেখো সি এর মানটা পেয়েছি আমরা ডি কে, তো সি এর মানটা এখানে বসিয়ে দেবো বি এর জায়গায়। বি সমান সি সমান পেয়েছি ডি কে ইন্টু কে, অতএব বি সমান পেলাম আমরা ডি কে স্কোয়ার। আবার এদিকে এ সমান পেয়েছিলাম বি কে, তা এখানে যদি আমরা বি এর মানটা বসিয়ে দিই তাহলে হবে এইরকম যে এ সমান বি এর মান পেয়েছিলাম ডি কে স্কোয়ার ইন্টু কে, অতএব এ সমান হলো ডি কে কিউ। তাহলে দেখো আমরা এখান থেকে এ বি আর সি এর মানটা পেয়ে গেছি। চলো তাহলে এবার অঙ্কটা করা যাক। অঙ্কটা প্রথমে আমরা বাম পক্ষটা আগে লিখে নেব। বাম পক্ষ, বাম পক্ষতে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে এ বি আর সি এর মানগুলো আমরা বসাই। এর মান পেয়েছিলাম আমরা ডি কে কিউব, ডি কে কিউব স্কোয়ার ছিল, এর হোল স্কোয়ার দিয়ে দিলাম, প্লাস বি এর মান পেয়েছিলাম আমরা ডি কে স্কোয়ার, ডি কে স্কোয়ার স্কোয়ার ছিল হোল স্কোয়ার থেকে গেল, প্লাস সি এর মান পেয়েছিলাম আমরা ডি কে বসিয়ে দিলাম তার স্কোয়ার। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ঘিরে দেবো, আর একটা সেকেন্ড ব্র্যাকেট ওপেন করবো। এখানে বি আছে বি স্কোয়ার, বি এর মান পেয়েছিলাম আমরা ডি কে স্কোয়ার লিখে দিলাম তার হোল স্কোয়ার, অর্থাৎ এখানে স্কোয়ার ছিল ওই জন্য, প্লাস সি এর মান পেয়েছিলাম ডি কে স্কোয়ার ছিল বলে স্কোয়ার হবে এখানে, প্লাস ডি স্কোয়ার, এটা ডি স্কোয়ারই শুধু থাকবে। ব্র্যাকেট ক্লোজ করলাম, সমান স্কোয়ারগুলোকে আগে ভেঙে নেব, গুণ করে নিই। তাহলে এখানে পাবো আমরা ডি স্কোয়ার, তাহলে হবে 3 দুগুণা 6, অর্থাৎ কে টু দি পাওয়ার 6, প্লাস ডি এর স্কোয়ার 2 দুগুণা 4, অর্থাৎ কে টু দি পাওয়ার 4, প্লাস ডি স্কোয়ার আর কে স্কোয়ার। এখানে আছে ডি স্কোয়ার 2 দুগুণা 4, অর্থাৎ কে টু দি পাওয়ার 4, প্লাস ডি স্কোয়ার আর কে স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান। এখানে দেখো প্রত্যেক জায়গাতে কি কি আছে আমরা কমন পাচ্ছি সেটা দেখতে হবে আগে। এখানে দেখো ডি স্কোয়ার, ডি স্কোয়ার আছে কে টু দি পাওয়ার 4, ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 6, অর্থাৎ সব থেকে কম দেখছি আমরা ডি স্কোয়ার আর কে স্কোয়ার, অর্থাৎ ডি স্কোয়ার আর কে স্কোয়ারটা আমরা কমন নিতে পারছি এখান থেকে। তাহলে কমনটা নিয়ে নিই, ডি স্কোয়ার কে স্কোয়ার, তাহলে এখান থেকে ডি স্কোয়ার কে স্কোয়ার বাদ দিয়ে দিলে থাকবে কে টু দি পাওয়ার 4,
প্লাস এখান থেকে ডি স্কোয়ার চলে গেল, কে টু দি পাওয়ার 4 এখানে আছে, তাহলে থাকবে শুধুমাত্র কে স্কোয়ার প্লাস এখানে ডি স্কোয়ার আর কে স্কোয়ার দুটো চলে গেল, তাহলে থাকবে 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এখান থেকে দেখো আমরা কি কমন নিতে পারছি, এখানে এক জায়গায় শুধুমাত্র ডি স্কোয়ার, অর্থাৎ এখানে শুধুমাত্র ডি স্কোয়ারটাই আমরা কমন নিতে পারছি। তাহলে ডি স্কোয়ারটা যদি কমন নিই তাহলে এখানে থাকবে কে টু দি পাওয়ার 4 প্লাস এখান থেকে ডি স্কোয়ার যদি নিই তাহলে থাকবে কে স্কোয়ার প্লাস এখানে ডি স্কোয়ার ছিল, ডি স্কোয়ার নিলাম, তাহলে থাকলো 1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম সমান। এই দেখো এই সেকেন্ড ব্র্যাকেটগুলো যদি আমরা উঠে দিই তাহলে কীরকম লাগবে, দেখো ডি বাইরে যেগুলো আছে ডি স্কোয়ার কে স্কোয়ার আর ডি স্কোয়ার এগুলো গুণ হয়ে যাবে, এটারও গুণ হয়ে যাবে। তা ডি স্কোয়ার আর ডি স্কোয়ার তাহলে গুণ করলে হবে আমার ডি টু দি পাওয়ার 4 আর কে স্কোয়ার আছে কে স্কোয়ারটা লিখে দিলাম ইন্টু এখানে দেখো কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, এইখানেও সেম আছে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1, অর্থাৎ এই যে আমরা হোল স্কোয়ার লিখতে পারবো। একসঙ্গে লিখলে হবে কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। এটা আমরা পেলাম এখন বাম পক্ষ। চলো তাহলে ডান পক্ষতে কি আসছে ওটা সলভ করে দেখি। ডান পক্ষ এটা আমরা লিখে নিলাম, ডান পক্ষতে ছিল এ বি প্লাস বিসি প্লাস সিডি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ, এর নাম পেয়েছিলাম আমরা ডি কে কিউ, বাংলা ভাষায় বি এর নাম পেয়েছিলাম ডি কে স্কোয়ার প্লাস বি, তাহলে বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার, সি সি মানে ছিল ডি কে প্লাস আবার সি, তাহলে ডি কে আর ডি এদের হোল স্কোয়ার সমান। এখান থেকে দেখি আমরা কি কি কমন পাচ্ছি, এখান থেকে কমন নিতে পারছি এখানে একটা ডি এখানে একটা ডি, দুটো ডি আর কে আছে 3 আর 2 5, 5টা কে আছে দুটো ডি আছে, এখানে দুটো ডি আর কে আছে দুটো আর একটা 3টে কে, আর এখানে দুটো ডি আর একটা কে, তাহলে দেখা যাচ্ছে দুটো ডি আর একটা কে কম আছে সব থেকে, তাহলে এটা কমন নিতে পারছি। এটা কমন নিয়ে নিই তাহলে কীরকম হবে ডি স্কোয়ার কে, তাহলে এখানে কি পড়ে থাকবে ডি স্কোয়ার কে বাদ দিলে থাকবে কে টু দি পাওয়ার 4, 5টা কে ছিল একটা বেরিয়ে গেলো তাহলে 4টা প্লাস দুটো ডি বেরিয়ে গেলো একটা কে বেরিয়ে গেলো, তাহলে থাকলো কে স্কোয়ার প্লাস এখানে ডি স্কোয়ার আর কে দুটোই বেরিয়ে গেলো, তাহলে থাকলো শুধুমাত্র 1 হোল স্কোয়ার ইকুয়াল টু এখানে দেখো ব্র্যাকেটটা যদি আমরা উঠিয়ে দিই আর স্কোয়ারটা অর্থাৎ ডি স্কোয়ার কে এটার গুণ আর এটার গুণ, তার মানে আমরা লিখতে পারি এরকম করে যে ডি স্কোয়ার কে এর স্কোয়ার আর কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 এটারও স্কোয়ার, এটা যদি স্কোয়ারটা ভেঙে নিই তাহলে হবে এরকম ডি টু দি পাওয়ার 4 কে স্কোয়ার কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। দুই একটাতে বলেছে বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস ডি তার হোল স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আগে যেটা আমরা সলভ করেছিলাম সেখান থেকে আগে এ বি আর সি এর মানগুলো লিখে নিই। ওখানে আমরা এ এর মানটা পেয়েছিলাম এ ইকুয়াল টু ডি কে কিউব কমা, বি এর মান পেয়েছিলাম ডি কে স্কোয়ার এবং সি এর মান পেয়েছিলাম কে। চলো তাহলে অঙ্কটা লেখা যাক, বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস ডি তার হোল স্কোয়ার, এটা সময় আমাদেরকে এ মাইনাস ডিটা দেখাতে হবে। এই বাম পক্ষটা লিখে আমরা অঙ্কটা প্রমাণ করব। বাম পক্ষ বি, বি এর মান আছে আমাদের ডি কে স্কোয়ার, তাহলে ডি কে স্কোয়ার মাইনাস সি, সি এর মান আছে আমাদের ডি কে লিখে দিলাম স্কোয়ার প্লাস সি পেয়েছি আমরা ডি কে মাইনাস এ মান আছে ডি কে কিউব তার
হোল স্কোয়ার প্লাস বি মানে হচ্ছে ডি কে স্কোয়ার মাইনাস ডি, ডিটা ডি থেকে গেল, তার হোল স্কোয়ার সমান, এখান থেকে দেখো আমরা যদি ডি থেকে বাইরে নিয়ে নিই, কমন নিয়ে নিই, তাহলে কি থাকবে, ডি বাইরে এলো, তাহলে যেহেতু স্কোয়ার আছে তাহলে এরও বাইরে স্কোয়ার পাবে, একে স্কোয়ারটা দিয়ে গেল, তাহলে ভিতরে কি থাকবে, কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার প্লাস এখান থেকে ডিটা কমন নেই, তাহলে থাকবে ডি স্কোয়ার, ভিতরে থাকবে কে মাইনাস কে কিউ তার হোল স্কোয়ার প্লাস এখানেও ডি কমন নিয়ে নিচ্ছি, ডি কমন নিলে থাকবে কে স্কোয়ার মাইনাস ওয়ান, ডিটা বাইরে চলে গেলো, তাহলে থাকলো ওয়ান তার স্কোয়ার। দেখো তিনটে রাশি থেকে আমরা ডি স্কোয়ারটা যদি কমন নিই তাহলে কীরকম আসবে, ডি স্কোয়ার যদি কমন নিই এখানে তাহলে থাকবে কে স্কোয়ার মাইনাস কে তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস কে কিউব তার হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সমান ডি স্কোয়ার। এখানে দেখো যদি আমরা এদেরকে সূত্র ফেলি, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা লাগাই, তাহলে কীরকম হবে, এরকম যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার, তাহলে কে স্কোয়ার মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ মানে হচ্ছে কে স্কোয়ার ইন্টু বি মানে হচ্ছে কে প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে কে স্কোয়ার প্লাস এখানে আছে কে মাইনাস কে কিউব, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা লাগানো হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, এখানে সূত্রটা লাগানো হয় প্লাস এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি এর স্কোয়ার। তাহলে এগুলো একটু সহজ করে নিই, ডি স্কোয়ার কে স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ কে টু দি পাওয়ার ফোর মাইনাস টু কে স্কোয়ার কে অর্থাৎ টু কে কিউব প্লাস কে স্কোয়ার প্লাস এখানে কে স্কোয়ার আছে কে স্কোয়ার মাইনাস টু কে কিউব অর্থাৎ কে টু দি পাওয়ার টু ইন্টু কে টু দি পাওয়ার ফোর প্লাস এখানে কে কিউবের স্কোয়ার অর্থাৎ কে টু দি পাওয়ার সিক্স প্লাস কে স্কোয়ারের স্কোয়ার অর্থাৎ কে টু দি পাওয়ার ফোর মাইনাস টু ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ান, ওয়ান গুণ করে দিলে যা আছে তাই থেকে যাবে, অর্থাৎ টু ইন্টু কে স্কোয়ার প্লাস ওয়ানের স্কোয়ার মানে হচ্ছে ওয়ান। এখানে দেখো একটু কাটাকাটি হবে, এখানে আছে কে টু দি পাওয়ার ফোর আর এখানে আছে প্লাস কে টু দি পাওয়ার ফোর, দুটো কে টু দি পাওয়ার ফোর অর্থাৎ টু কে টু দি পাওয়ার ফোর, এখানে মাইনাস টু কে টু দি পাওয়ার ফোর, এটার জন্য এই দুটা কেটে দিলাম আমরা, আর আছে প্লাস কে স্কোয়ার তাহলে হচ্ছে টু কে স্কোয়ার মাইনাস টু কে স্কোয়ার কেটে দিলাম এইটার জন্য। তারপরে থাকলো আমাদের এখানে ডি স্কোয়ার, ভিতরে থাকলো কে টু দি পাওয়ার সিক্স মাইনাস টু কে কিউব প্লাস ওয়ান। এখান থেকে দেখো এটাকে যদি আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র অনুযায়ী ভাঙি তাহলে হবে এইরকম যে ডি স্কোয়ার কে অর্থাৎ কে এর কিউব, এটা আমরা হোল স্কোয়ার লিখতে পারি মাইনাস টু ইন্টু এ মানে কে কিউব ইন্টু বি প্লাস ওয়ান তার স্কোয়ার, তাহলে এটা হলো এইরকম কিছুটা সমান ডি স্কোয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারবো এরকম যে কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার। এখানে দেখো যদি আমরা ডি স্কোয়ার সঙ্গে কে কিউব মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার সঙ্গে গুণ করে দিই তাহলে এটা হবে এরকম যে কে কিউব ডি মাইনাস ডি তার হোল স্কোয়ার, তাহলে আমরা পেলাম দেখো এখানে কে কিউব ডি মাইনাস ডি কে কিউব ডি অর্থাৎ ডি কে কিউব যেটাই হোক ডি কে কিউব আমরা পেয়েছিলাম এ, অর্থাৎ এখানে আমরা এ লিখতে পারি মাইনাস ডি তার হোল স্কোয়ার
তাহলে দেখো ডান পক্ষটা আমরা পেয়ে গেছি। অতএব আমরা লিখতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত।